কথা ওনাকে ক্ষমাটা কে চেয়েছে সেটাই তো ব্যাপার। কেউ ক্ষমা চাইলো না, উনি ক্ষমা করে দিলেন। ভালো কথা ক্ষমা করেছেন। আর ব্যাপারটা হচ্ছে লাইভ স্ট্রিমিং এর প্রবলেমটা কি? এটাই কি ভয় যে জুনিয়র চিকিৎসকরা যেভাবে সিপিকে শিরদাঁড়া দেখিয়েছিল, মমতা ব্যানার্জিকে যদি সবার সামনে শিরদাঁড়া ধরিয়ে দিত তাহলে হয়তো মমতা ব্যানার্জি এতদিন ধরে যে ইমেজটা মানুষের সামনে তৈরি করেছিল সেই ইমেজটা কোথাও না কোথাও ভেঙে যেত। জুনিয়র চিকিৎসককে নিয়ে 2019 সালে উনি লাইভ স্ট্রিমিং করেছিলেন, তাহলে কালকে কি প্রবলেমটা ছিল সেইটা আমাদের ভাবনার বাইরে, আমরা বুঝতে পারছি না। মনের ইচ্ছা যেমনি রাজ্যটাকে চালাচ্ছেন তেমনি সেভাবেই রাজ্যটা চলছে। এবারে মানুষ যে রাস্তায় নামছে, 8 থেকে 80 সবাই রাস্তায় নামছে, আর মানুষ যে ভয় পাচ্ছে না, এই ভয়টা কোথাও না কোথাও ওনাকে খেয়ে যাচ্ছে বলেই এরকম কিছু ডিসিশন নিচ্ছে। সাধারণ মানুষ রং ছেড়ে তারা যে সাধারণ মানুষ হিসেবে রাস্তায় নেমেছে, এটা একটা বড় ব্যাপার। সাধারণ মানুষ যে রাজনৈতিক রংটা নিজের গায়ে লাগাচ্ছে না, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আতঙ্কের হয়ে গেছে। যদি কেউ রাজনৈতিক রংটা লাগিয়ে দিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 ঘন্টা লাগতো না এরকম মিটিং মিছিলকে জল কামান দিয়ে শেষ করে দিতে, মিছিলটাকে ভেঙে দিতে। কাল নবান্ন বৈঠক বসতে গেল, একেবারে নবান্নের দরজা থেকে ফিরে আসতে হলো জুনিয়র চিকিৎসকদের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি যেহেতু বড়, সেহেতু জুনিয়র চিকিৎসকদের যে ভুল, সেই ভুল তিনি ক্ষমা করে দিচ্ছেন। প্রথম কথা ওনাকে ক্ষমাটা কে চেয়েছে সেটাই তো ব্যাপার। কেউ ক্ষমা চাইলো না, উনি ক্ষমা করে দিলেন। ভালো কথা ক্ষমা করেছেন। আর ব্যাপারটা হচ্ছে লাইভ স্ট্রিমিং এর প্রবলেমটা কি? এটাই কি ভয় যে জুনিয়র চিকিৎসকরা যেভাবে সিপিকে শিরদাঁড়া দেখিয়েছিল, মমতা ব্যানার্জিকে যদি সবার সামনে শিরদাঁড়া ধরিয়ে দিত তাহলে হয়তো মমতা ব্যানার্জি এতদিন ধরে যে ইমেজটা মানুষের সামনে তৈরি করেছিল সেই ইমেজটা কোথাও না কোথাও ভেঙে যেত। হয়তো সেই ভয় থেকে লাইভ স্ট্রিমিং করতে দেননি। তো চোরের মন সবসময় বোচকার দিকে থাকে, আমরা জানি। মমতা ব্যানার্জিরও তেমনি। দেখুন, উনি সবসময় এরকম নয় যে উনি আগে কখনো লাইভ স্ট্রিমিং করেননি। এই জুনিয়র চিকিৎসককে নিয়ে 2019 সালে উনি লাইভ স্ট্রিমিং করেছিলেন, তাহলে কালকে কি প্রবলেমটা ছিল সেইটা আমাদের ভাবনার বাইরে, আমরা বুঝতে পারছি না। পুলিশ কমিশনারের পদত্যাগ চাচ্ছে, সবাই পথে নামছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন তিনি পদত্যাগ করতে রাজি আছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে সন্দীপ ঘোষ যখন পদত্যাগ চেয়েছিল তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে হ্যাঁ উনি পদত্যাগ করতে পারেন, কিন্তু আমি করতে দিইনি। যখন ওই পুলিশ কমিশনার পদত্যাগ চাইলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন উনি পদত্যাগ করতে চেয়েছিলেন, আমি করতে দিইনি। এখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছে আমিও পদত্যাগ করতে পারি, কিন্তু আমি করবো না। মানে ও সবটাই ওনার মনের ইচ্ছায় চলছে। মনের ইচ্ছায় যেমনি রাজ্যটাকে চালাচ্ছেন তেমনি সেভাবেই রাজ্যটা চলছে। এবারে মানুষ যে রাস্তায় নামছে, 8 থেকে 80 সবাই রাস্তায় নামছে, আর মানুষ যে ভয় পাচ্ছে না, এই ভয়টা কোথাও না কোথাও ওনাকে খেয়ে যাচ্ছে বলেই এরকম কিছু ডিসিশন নিয়েছে। একটা প্রশ্ন, যে সাধারণ মানুষ যখন পথে নামছে, রাজনৈতিক দলগুলোও পথে নামছে, সেক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে উস্কে দিচ্ছে পথে নামার জন্য? এমনটা দাবি করছেন শাসক দলের নেতৃত্ব। আমি এটা একদম না বলবো না যে একদম হয়নি, তবে এই যে সাধারণ মানুষ রং ছেড়ে তারা যে সাধারণ মানুষ হিসেবে রাস্তায় নেমেছে, এটা একটা বড় ব্যাপার। আপনারা দেখেছেন অগ্নিমিত্রা পলকে গো ব্যাক শুনতে হয়েছে, কিছু কিছু জায়গায় অধীর রঞ্জন চৌধুরীকেও শুনতে হয়েছে এবং অভিজিৎ গাঙ্গুলিকেও শুনতে হয়েছে। সাধারণ মানুষ যে রাজনৈতিক রংটা নিজের গায়ে লাগাচ্ছে না, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আতঙ্কের হয়ে গেছে। যদি কেউ রাজনৈতিক রংটা লাগিয়ে দিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের 1 ঘন্টা লাগতো না এরকম মিটিং মিছিলকে জল কামান দিয়ে শেষ করে দিতে, মিছিলটাকে ভেঙে দিতে। এই যে রাজনৈতিক রংটা লাগাতে পারছে না বলেই এই ফ্রাস্ট্রেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছে ওর কাছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।